আমার মোহাব্বতের পরীক্ষা চাইছি, আমি ইসমাইলের জবাই চাই নাই। আমার হুকুম মতো প্রশ্ন ছাড়া যখন তারা দুজনে রেডি হয়ে গেল, আমার পরীক্ষা হয়ে গেছে, আর লাগবে না। ইসমাইলের জবাই করার আগে, ছুরির নিচে দেওয়ার আগে, জান্নাতি একটা দুম্বা নিয়ে যাও, ইসমাইলের সরাইয়া জান্নাতি দুম্বাটা যখন ছুরির নিচে দিয়া দাও। ইব্রাহিম নবী ছুরি চালায়, জিব্রাইল আমিন দুম্বা নিয়ে রওয়ানা। দেখতেছে আমি যাইতে না যাইতেই মনে হয় ছুরির নিচে ইসমাইল জবাই হয়ে যাবে। জিব্রাইল আমিন আসমান থেকে একটা আওয়াজ দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম নবী তাকাইছেন, তিনিও ডাক দিছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার ইসমাইল আওয়াজ দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আওয়াজ দিয়া ইব্রাহিম নবী যখন চক্ষু খুইলা দেখেন রক্ত হাতে লাগছে, ছুরিটাও ছাড়লেন। যখন তাকায়া দেখে খুশি মনে ইসমাইল বুঝি কুরবানি হয়ে গেল, কিন্তু না, দেখে একটা অপরিচিত জন্তু জবাই হয়ে গেল। ইসমাইল পাশে সুন্দরভাবে দাঁড়ানো। বাবা আবার বুঝি ভয় পেয়ে গেলেন, ও ইসমাইল, আল্লাহ বুঝি আমার কোরবানি কবুল করবেন না, আর একবার চেষ্টা করি। সাথে সাথে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ কয়, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিন। একবার পড়বেন, তিনটা পুরস্কার পেয়ে গেছেন। কয়টা? প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। তৃতীয় পুরস্কার 10 গুণ মর্যাদা আপনার আল্লাহর দরবারে বেড়ে গেছে। কয়বার পড়ার বিনিময়ে 3টা পাইলেন? তার প্রতিদিন যদি 100 বার পড়েন, 200 বার পড়েন, উলামায়ে কেরাম বলেছেন কমপক্ষে 300 বার দরুদ পড়া উচিত প্রতিদিন। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। পাওয়ারফুল একটি আমল দরুদের আমল। প্রতিদিন কতবার কথা বলেন? নির্জনে ধ্যান ও খেয়ালের সাথে পবিত্র হালাতে দরুদ শরীফ পড়বেন। আখিরাতের লাভ তো আছেই, দুনিয়ার জমিনেও আপনার অনেক লাভ। ব্যবসার সমস্যা আছেন, দরুদের আমল করেন, সমাধান হয়ে যাবে। চাকরির সমস্যা আছেন, দরুদের আমল করেন, সমাধান হয়ে যাবে। অসুস্থতার ঝামেলায় পড়ে আছেন, দরুদের আমল করেন, আল্লাহ সমাধান করে দিবেন। বড় দামি একটি আমল, পড়তে বেশি কষ্ট নাই। আল্লাহ সবাইকে দরুদের আমলওয়ালা বানায়। আল্লাহর কাছে তো যাবেন, আল্লাহ যদি বলেন ছোট একটা আমল আমাকে দেখাও, যে আমলটায় কোনো রিয়া নাই, ঝামেলা নাই, কি দেখাবেন? কি পেশ করবেন আল্লাহর কাছে? ছোটখাটো আমলেও আল্লাহ নাজাত দিয়ে দেবেন। এই জন্য হাদিস শরীফে রাসূল বলেছেন, তোমরা ছোট নেক আমলকে ছোট মনে করে ছেড়ে দিও না, আবার ছোট গুনাহকে ছোট মনে করে করিও না। সামান্য অপরাধে মানুষ জীবনকে বরবাদ করে ফেলে, আবার সামান্য একটা ভালো আমলের কারণে জিরো থেকে হিরো হয়ে যায়। হাদিস শরীফে রাসূল একটি ঘটনা উল্লেখ করেছেন। জীবনভর গুনাহ করেছে এক নারী।
রাস্তা দিয়া চলতেছিল, হঠাৎ করে তাকিয়ে দেখে রাস্তার পাশে একটি কুকুর পানির পিপাসায় কাতরাচ্ছে। ওই জাহান্নামী গুনাহগার নারীর অন্তরে মায়া আসছে কুকুরকে পানি পান করাবার। তো খুঁজলো পানি কোথায় পাওয়া যায়, আশেপাশে খুঁজে একটা কূপ পেল, পানির কূপ। তো পানি অনেক নিচে, উঠাবে কি দিয়ে, পাত্র নাই। পায়ে ছিল চামড়ার মোজা, মোজা খুললো, মোজা দিয়া পানি উঠাইয়া কুকুরকে পান করাবে। মোজা হাতে নিয়েও দেখে পানি হাতের কাছে না, আরো নিচে। মাথায় ছিল অনেক বড় ওড়না, ওড়নার এক মাথা দিয়ে মোজাকে বেঁধে পানি উঠাইয়া কুকুরকে পান করাইল জাহান্নামী নারী। রহমতের নবী বলেন, গাইবী আওয়াজ আসছে ওই মহিলার উপরে যে তোমার জীবনের সব গুনাহ মাফ। তাহলে একটা কুকুরকে পানি পান করানো, এটা তো মারাত্মক বড় কোনো আমল না, সামান্য একটা আমল। এটা অনেকের গায়েও বাজে না, মাথায়ও আসে না, কিন্তু সে জান্নাতি হয়। আর একজন নেক আমলওয়ালা নারী জীবন ভর নেক আমল করেছেন, শেষ এক পর্যায়ে সে একটা অপরাধ করেছেন সামান্য। ঘরের মধ্যে বিড়াল আসছে, এটাকে আটকায় ফেলছে খাঁচায়। বিড়ালটাকে নিজেও খানা দিল না, বাহিরে গিয়ে খাবে সেই সুযোগও দিল না। বিড়ালটা না খেয়ে ক্ষুধায় এক পর্যায়ে মরে গেল। নবীজি বললেন, ওই নারীর উপরে গাইবী আওয়াজ আসছে, ও নারী, জীবনের সব আমল তোমার বরবাদ হয়ে গেল। তাহলে একটা বিড়ালের উপরে জুলুম করার বিচার বড় কঠিন, জীবনের সব আমল শেষ হয়ে গেল। এজন্য হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, নেক আমল ছোট মনে করে ছেড়ে দিও না, গুনাহকে অন্যায়কে সামান্য মনে করে করিও না। কথাটা বুঝাতে চাইছি, দরুদের আমল আল্লাহর কাছে কি পেশ করবেন। অনেকে ভাবতেছেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, দান সৎকার করি, এগুলোর ভেতরে তো সব রিয়া ঢুকানো, কিবির ঢুকানো। আমি দান করি কেন, মানুষ আমাকে দানবীর বলবে, মারহাবা বলবে, প্রশংসা করবে। এই জন্য ছোট আমল হোক, আমলটা রিয়া মুক্ত হোক। এজন্য রসুল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ঈমান আকীদাকে পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাত পেয়ে যাবে। উলামায়ে হযরত কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা আপনাদের সামনে রেখেছেন, আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। আমিও আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়ে গেছি এবং কিছু আলোচনা রাখার জন্য কোরআনে হাকীমের কয়েক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছে। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করুন। এমন একটা জায়গায় আপনারা বসছেন যেখানে বসতে চাইলেই কেউ পারে না। যদিও একটা দেখা মাত্র চোখের দৃষ্টিতে সাধারণ একটা জায়গা, কিন্তু রসুলের হাদিস মতে এখন এটা বেহেশতের বাগান।
চতুর্দিকে সারা দেশে কয়েকদিন ধরে বৃষ্টি, প্রোগ্রাম হবে না হবে না ভাব, এর মধ্যেও সফল প্রোগ্রাম চলছে আলহামদুলিল্লাহ। আমি প্রায় সময় বলি, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ চাইলে সব হয়। এখানে আসা এটা কপালের বিষয়। এরকম একটা দুর্বল জায়গায় বিছানায় বসা এটাও কপালের বিষয়। সবাই বসতে পারে না, কপাল লাগে। এখানে বসে আলেম ওলামাদের চেহারা দেখা, বয়ান শোনা এটাও কপালের বিষয়। যাদের ইমানের পাওয়ার যতটুকু, তার কথা শ্রবণ শক্তিও ততটুকু। আল্লাহ যাদেরকে কবুল করেছেন, তৌফিক দিয়েছেন, তারাই এখানে আসছেন, তারা বসছেন। বাকি জানি না শেষ দোয়া করে যাওয়ার কপাল আছে কতজনা। কারণ দেশে এখন খুব বুজুর্গ বেশি, তো গুনা টুনা নাই, এই জন্য দোয়াও লাগে না। অনেকে আসছে ভাব দেখার জন্য, কেউ আসছে বক্তা দেখার জন্য। শুনি অমুক বক্তা সাইজ কেমন, ডিজাইন কেমন, ভাব কেমন, দেখার জন্য। কেউ আসছে আবার কোন সাইজের বয়ান করি তা অবলোকন করার জন্য। এরা মূলত হেদায়াতের নিয়তে আসে না, কারণ এদের হেদায়াত লাগে না। এরা নামাজ না পড়লেও দিল পরিষ্কার। আর চট্টগ্রাম তো আশেকে রসুলের খনি। আমার কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। অযথা একটা কথা বলার চেষ্টা করব না, আপনারাও ডিস্টার্ব করার অপচেষ্টা করবেন না। আমি কিন্তু 1 মিনিট আগেই বলেছি, এখানে বসতেও কপাল লাগে, বয়ান শুনতে কপাল লাগে। আমরা তো আর গতবান্দা গতানুগতিক বয়ান করি না, আমরা লঙ্গি পরা মৌলবী, কোনো ভাবসাব নাই। মানুষের পায়ে দূরে দূরে দুই একটা কথা শুনাই। দেখিনি রসুলের আদর্শের মালা গলায় পড়ে। কোনো দলের দালালি করার জন্য বলি না, সবাইকে একটু মোহাব্বত লাগায় কথা বলি, দ্বীনের স্বার্থে, ভিন্ন কোনো কিছু না। একটা মানুষকে যদি সালাম দিয়া নরম ব্যবহার করলে সে রসুলের আদর্শের দিকে আগায় যায়, আমার জন্য এটাই সফলতা। আল্লাহ, কপাল যদি আল্লাহ খুলে দেন তাহলে বেশি বয়ানের প্রয়োজন হবে না। অল্প কথাই সে বান্দার দিল নরম হবে, চোখে পানি আসবে। এটা কোন থানা? এই থানায় কোন এক অপরাধী যুবককে ধরে পুলিশ নিয়ে গেল, নিয়া নির্দিষ্ট একটা রুমের মধ্যে ঢুকায়া বেতের বাড়ি দিল। ওই অপরাধী যুবক কোনো কান্না নাই, চোখে পানি নাই। আর এটা এমন এক প্যান্ডেল যেখানে আল্লাহর প্রিয় বান্দারা যখন জাহান্নামের বয়ান করেন, আখিরাতের বয়ান করেন, 200 হাত দূরে বসে যুবক হাউ মাউ করে কান্না করে। বলেন তো ওকে মারলো কে? থানায় আসামি নিয়ে বেতের বাড়ি দিচ্ছে পুলিশ, কাঁদে না। আর আল্লাহওয়ালাদের কোরআন সুন্নাহর বয়ান শুনে ময়দানে মানুষ কাঁদে, ওদের মারলো কে?
এর নাম কপাল। কপাল যদি খুলে যায় তাহলে দুই কথায় নামাজ ধরে ফেলবে। জেনারেল লাইনে থাকলেও সে নামাজ ছাড়বে না। কপাল যদি খুলে যায়, র্যাব আর্মি পুলিশ হলেও সে দাড়ি রাখার চেষ্টা করবে, নামাজ ছাড়বে না। আর কপাল যদি পুড়িয়া যায় তাহলে আলেম হইয়াও বেপরদায় বসে বসে আড্ডা দিবে। আর পোড়া কপালওয়ালার হেদায়েতের মালিক জমিনে কাউকে আল্লাহ দেন নাই। আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুল নিজে যদি বয়ান করেন এরপরেও ওই কপাল পোড়ার কপাল খুলবে না। যেমন রসুলকে যাকে একবার মোহাব্বতের দৃষ্টিতে দেখলেই জাহান্নাম হারাম, কে সে রসুল যার চেহারার দিকে মোহাব্বতের দৃষ্টি দিলে পেটের ক্ষুধা থাকে না? কেমন সে মায়ার নবী যার শরীর মোবারকে মশা মাছি পড়ে না, হারাম। কেমন সে রহমতের নবী যেখানে কদম দেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর শুধু মিশকের ঘ্রাণ। কেমন মায়ার নবী যার হায়াতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেননি। কেমন সে আমার আদর্শের রসুল, জীবনে কাউকে একটা গালি দেন নাই। কে সে রহমতের নবী, হাজারো গালি শুনছেন সামনে বসে, একটা গালির জবাব দেন নাই। কেমন সে আদর্শের রসুল, জীবনে দুটো চোখ গরম করে কারো দিকে তাকান নাই। রসুল যদি চোখ গরম করে কারো দিকে তাকান, সাথে সাথে ও আগুনের মতো পুড়ে ছাই হয়ে যায়। রসুলের নজরে সেই পরিমাণ পাওয়ার, চোখের পাওয়ার এত পরিমাণ। সেই রসুলকে এক নজর দেখলে জাহান্নাম হারাম হয়, কিন্তু কত বড় কপাল পরা বেঈমান সেই রসুলকে টানা 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো। এত বড় নিকৃষ্ট কপাল পরা বেঈমানের নাম জানেননি? আপনাদের জবানে কোনো সমস্যা আছে? এর নাম কপাল। ঠিক সেই রসুলকে জবাই করার জন্য 27 বছরের এক যুবক দৌড়াচ্ছে তরবারি নিয়ে, নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? 27 বছরের যুবক দৌড়াচ্ছে তরবারি নিয়ে, মুহাম্মদকে জবাই করবে। কাছে এসে চেহারাটা দেখে তরবারি ফেলে বলে, মাফ করে দেন, কালেমা পড়ায়। এর নাম কপাল। হে যুবক, তুমি বাড়ির মালিক হয়েছো? বলে জি। গাড়ির মালিক? জি। টাকা? জি। লেখাপড়া? বলে আমি ডবল ডিগ্রি, ট্রিপল ডিগ্রি। মেধা অনেক? ইঞ্জিনিয়ার? বলে জি। ডাক্তার? হ্যাঁ। প্রফেসর? অনেক কিছু হয়েছ? বলে হ্যাঁ, অনেক কিছু হয়েছি। নামাজ পড়ো? বলে না। মা বাবার খেদমত করো? বলে মাঝে মাঝে। তাহলে তুমি সব পেয়েছো, হেদায়েত পাও নাই, কিছুই পাও নাই। তুমি এই জমিনের নিকৃষ্ট মানুষ। তোমাকে মানুষ বলা যাবে, আল্লাহর আদালতে তুমি মানুষ না। তুমি কি? কোরআন শরীফের 9 পারা সূরা আরাফের আয়াত অনুযায়ী তুমি পশু না, পশুর চেয়েও খারাপ। তুমি সূরাতে মানুষ, কিন্তু তুমি কুকুরের চেয়েও নিকৃষ্ট। দলিল, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল
ঘোষণা কার? অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। অধিকাংশ মানে খুব কম, বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কোন মানুষগুলো? কয় যেই মানুষের আমি হৃৎপিণ্ড দিয়েছি, ভেতরে কলব দিয়েছি, ভাবার জন্য ভাবে না। কি ভাববে? আসমানের দিকে তাকায় ভাববে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক ফাকিনা আযাবান নার। আসমানের দিকে তাকায় ভাববে, আল্লাহ তুমি এটা অনর্থক বানাও নাই, তুমি কত পবিত্র মালিক, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দাও। জমিনের দিকে তাকায় ভাবতে থাকবে, জমিনটা কত সুন্দর করে বানাইলেন। পানির মধ্যে তাকায় ভাববে, এই সমুদ্রের পানি কত সুন্দর। গাছের দিকে তাকায় ভাববে, এই যে পাতার মধ্যে এত সুন্দর রং, কত সুন্দর, যিনি দিছেন তিনি আরো কত সুন্দর। বাড়ি চিনলা, গাড়ি চিনলা, টাকা চিনলা, ক্ষমতা চিনলা, সব চিনে চিনে সেটার জন্য পাগল। টাকা চিনছো, টাকার জন্য পাগল। বাড়ি চিনছো, বাড়ির জন্য পাগল। গাড়ি চিনলা, গাড়ির জন্য পাগল। ক্ষমতার চেয়ার চিনছো, ক্ষমতার চেয়ার পাওয়ার পাগল। রাত নাই দিন নাই, কখন চেয়ার পাইবা, ধান্দা আর চান্দাবাজি চলে। কখন তুমি নারীর পাগল হয়ে গেছো, নারী পাইবা। আর এই জমিনে একদল পাগল আছে, এরা টাকার পাগল না, গাড়ির পাগল না, বাড়ির পাগল না, এরা নারীর পাগল না, ক্ষমতার পাগল না। এরা চিন্তা করে আসমান এত সুন্দর, যিনি বানাইছেন তিনি কত সুন্দর। জমিন এত সুন্দর, যিনি বানাইছেন তিনি কত সুন্দর। তাকে তো আমি চিনলাম না, তাকে আমি কেমনে পাই? ওই মালিকের পাওয়ার জন্য তারা সব সময় পাগল। ওই পাগল, দুনিয়ার সব পাগলের গোষ্ঠী। একজন মানুষ নাই যেটা পাগল না, সব পাগল। কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল। আর যে যে জিনিসের পাগল, অল টাইম ওইটা নিয়ে তার জিকির আর ফিকির। যে ক্ষমতার পাগল, সে নামাজে দাঁড়াইয়াও ক্ষমতা, ঘুমের ভিতরে ক্ষমতা। যে নারীর পাগল, 24 ঘন্টা তার নারী নারী জিকির আর ফিকির। যে টাকার পাগল, সে 24 ঘন্টা টাকা টাকা টাকা, হালাল চিন্তা করে না, হারাম চিন্তা করে না। লোকটা খালি টাকার ধান্দা। এত টাকা আছে। গরিব গিয়া কয়, জনাব আমি জলদি বাজারের এক গরিব, ঝুপড়ির মধ্যে থাকি, আমার সামনে কোরবানির ঈদ, আমার কোরবানি ওয়াজিব না, তবে আমার বাচ্চা নিয়ে একটু তো আনন্দ দিতে হবে, আমাকে 5,000 টাকা ধার দেন, আমি একটা মোটামুটি একটা মুরগি খরিদ করে জবাই করে বাচ্চাকে খাওয়াবো, কিছু পোশাক কিনবো। বড় লোক বলে, টাকা নাই, টাকা নাই, টাকা নাই। কানে কানে কয়, সুদে দিবেননি? 1 লাখ চাইলেও দিমু। এরকম কুলাঙ্গার এই সমাজে আছে না নাই? তোমরা আমাকে হুজুরকে পাগল কও না? হ্যাঁ আমরা পাগল, তবে আমরা নারীর পাগল না, গাড়ির পাগল না, টাকার পাগল না, ক্ষমতার পাগল না, চান্দাবাজি ধান্দাবাজির বিশ্বাসী না, আমরা আল্লাহর পাগল। কার পাগল? বুঝলেন নি? দুনিয়ার সব পাগল, বুঝলেন না? দুনিয়ার সবাই পাগল, একজনও পাগল ছাড়া নাই। আর যে যেই জিনিসের পাগল, তার ফিকির জিকির ওইটা নিয়ে 24 ঘন্টা। আমরা আল্লাহর পাগল, আমরা আল্লাহ নিয়েই ভাবি। আখেরাতের পাগল, আখেরাত নিয়েই চিন্তা। আমার চান্দাবাজি ধান্দাবাজির চিন্তা নেই। হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করুন। বলতেছিলাম কপাল, কপাল যদি পুড়িয়া যায়, রহমতের নবীকে 13টা বছর একটানা দেখার পরও কালেমা কপালে আসে না। আর কপাল যদি খুলিয়া যায়,
রহমতের নবীকে জবাই করতে আসিয়াও কালেমাওয়ালা হয়ে যায়। এর নাম কি? কফা। বহুদিন ধরে এই এলাকায় প্রচারণা চলতেছিল, আজকে ওয়াজ মাহফিল হবে। অনেক কফালওয়ালারা শুনছে কিন্তু আসতে পারে নাই। আর এক দল আল্লাহর আশেকরা আসছেন কিন্তু বেহেশতের বাগানে ঢুকতে পারে নাই। দোকানে দোকানে ঘুরে গল্প করে আর আড্ডা দিয়া হাসি তামাশায় কবিরা গুনাহ করে, তাজা তাজা গুনাহ আছে না নাই? আর একদল প্যান্ডেলে ঢুকছে ঠিক কিন্তু বয়ানটা কলব দিয়া শুনে না, মোবাইল দিয়া পর্দা লাগায় রাখছে। এরাও এক ধরনের কপালওয়ালা। আর একদল বয়ান শুনবে ঠিক 2 ঘন্টা 3 ঘন্টা শুনতেও রাজি কিন্তু মোনাজাত দিবে না। কেন? এরা বুজুর্গ, এগো কোনো গুনাহ নাই, এরা নামাজ না পড়লে এগো দিল পরিষ্কার। অথচ রহমতের নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। বেঈমানের চরিত্র নামাজ পড়ে না, মুমিনের চরিত্র নামাজ ছাড়ে না। আল্লাহ সবাইকে কপালওয়ালা বানায় না। দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ? না আগেই ভাববেন? এরকম বুজুর্গ আসেননি? ওই যে হেদায়েত না দিলে তো রসুলও পারে না। হেদায়েতের মালিক কে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যারে কবুল করবেন সে হেদায়াত পেয়ে যাবে, যার কপাল খারাপ সে আর হেদায়াত পাবে না। হেদায়াত বড় কঠিন জিনিস। আমি হুজুরে বয়ান করি আমি হেদায়াত পাইছি, মোটেও বলার উপায় নেই। কারণ আপনার যেই পরিমাণ ভয় তার থেকে আমার ভয় বেশি। আপনাকে শয়তান ধোঁকা দেয় একজন, আমাকে 1000 শয়তান ধোঁকা দেয়। কারণ আপনাকে যদি একটু লাইনচ্যুত করতে পারে, যতটুকু দিনের ক্ষতি না হবে, আমি বান্দাকে দিন থেকে লাইনচ্যুত করতে পারলে দিনের বড় ক্ষতি হয়ে যাবে, বদনাম হয়ে যাবে। এই জন্য শয়তান আমাদের অনেক ধোঁকা দেয়। হেদায়াত বড় কঠিন জিনিস। এজন্য প্রতিদিন 5 বেলার নামাজে প্রত্যেকটা রাকাতের মধ্যে সবাই আমরা দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জান্নাতে পৌঁছার সহজ পথের হেদায়াত দাও, যেই হেদায়াতের উপরে মজবুত থাকতে পারি। আরে নামাজে দাঁড়াইছি তো হেদায়াতে আসি বলেই তো নামাজে দাঁড়াইছি, আবার কেন হেদায়াতের দোয়া চাই? ভয় আছে কোন দিন জানি আবার পিছলে পড়ে যাই, পইরা যেন না যাই, মজবুত থাকতে পারি। সেই ইস্তেকামত দান করো। আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামা। ইস্তেকামত আল্লাহর প্রিয় ওলি যারা, এদের হাজারো কারামত থেকে দাম বেশি ইস্তেকামতের। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা বলবে আমার রবকে, আল্লাহ এনা জবানে সারাদিন বিড়ি টানলে কেমনে আসবে আল্লাহ? সারাদিন জবানে গালাগালি করলে কেমনে আসবে আল্লাহ? সারাদিন জবানে যদি আলেমের বদনাম বলে কেমনে আসবে আল্লাহ? আল্লাহ হেদায়াত দান করুন। আমাদের রবকে, আল্লাহকে রব বলে স্বীকার করে এবং সেই রবের নির্দেশনায় জীবন চালায়। আল্লাহ বলেন তোমার কোনো দুনিয়ায় পেরেশানি নেই, আখেরাতে ভয় নাই।
আমি কুদরতের দ্বারা তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আপনাদের যাদের বেশি টাইম বসার অভ্যাস নাই, আপনারা প্যান্ডেলে ঢুকেন কি কারণে বলেন তো? মানে আমাদের বয়ানে ডিস্টার্ব করার জন্য ঢুকেন না? শয়তান ভর করেছে কঠিন ভাবে। আপনার উঠার অভ্যাস থাকলে ঢুকলেন কেন? কেন ডিস্টার্ব করেন? কষ্ট করে এসেছি এখানে, চেহারা দেখাবার জন্য আসি নাই। এতগুলো মানুষ এখানে বসে আছে, কত বুড়া ওলামায়ে কেরাম। আপনার কপাল এত খারাপ কেন যে নিজেও ক্ষতি হলেন, অন্যেরও ক্ষতি করতেছেন কেন? আমরা তো আজগুবি বয়ান করার অভ্যাস নাই। আল্লাহর উপরে ভরসা করে পড়ছি, দিল দরদ নিয়ে পড়ছি, কলিজা থেকে কথাগুলো বলতেছি। সোনাবন্ধের গান গাইতে আসি নেই। একটা মানুষ টুপিওয়ালা হোক, দাড়িওয়ালা হোক, নামাজি হোক, এটাই আমাদের সফলতা। আমার দলে আসতে হবে, ওই চালাকি আমার মধ্যে নাই। তাবলিগে যাইতে হবে, এই আশা নিয়েও আমি বয়ান করি না, কাউকে চাপও দেই না। লা ইকরাহা ফিদ্দীন। আমি পাঁচকল্লি টুপি মাথায় দিয়েছি, অন্য টুপির বিরুদ্ধে বলি না, কাউকে চাপও দেই না। এটা বড়। আমি কওমি মাদ্রাসার তাজা সন্তান, আলিয়ার বিরুদ্ধে বলি না, স্কুল কলেজের বিরুদ্ধে বলি না, কাউকে কওমির প্রতি চাপ দিয়ে উদ্বুদ্ধও করি না। খুব ভালো করে বুঝবেন। অনেকে অনেক প্রশ্ন নিয়ে আসেন, আমাদের সহজ কথা, আপনাদের সাথে তর্ক করার সময় নাই। আমরা সুযোগ পেলে একটু আমল করার চেষ্টা করি। আল্লাহর কাছে কি নিয়ে যাব? কারো পিছনে লেগে থাকার সময় আমাদের নাই। আমি প্রায় সময় বলি, শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে, যার কোনো কাম নাই হে বয়ে বয়ে আকাম করবে। অমুক ইমাম খারাপ, অমুক হুজুর খারাপ, অমুক মাওলানা খারাপ। কাম নাই, বয়ে বয়ে আকাম তো করতে হবে। আর যার উপরে আল্লাহ চরম অসন্তুষ্ট, তার প্রথম পরিচয় সে আলেমের পিছনে লাগে। এটাই প্রথম পরিচয়, তার কপাল খারাপ। তার উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। সূরাতুস সাফাতের কয়েক টুকরো আয়াত পড়েছি সামনে, কোরবানি এ বিষয়ে কয়েকটা কথা বলার নিয়তে। পৃথিবীর প্রথম মানুষ আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ জান্নাত থেকে তাকে পাঠায় দিলেন। যেখানে তিনি আসছেন ওই জায়গাটা খারাপ না ভালো? খারাপ থাকলেও তার কারণে ভালো হয়ে গেছে, পরিবেশ সুন্দর হয়ে গেছে। ওই জায়গাটা ভারত, ভারতের চরণদ্বীপ। ভারত এমন একটা দেশ, হিন্দুদের দেশ বলার কোনো সুযোগ নাই। আর হিন্দুদের হিন্দুস্তান নাম হলো কেন? নূহ নবীর এক সন্তানের নাম হিন্দ, তার নামে নামকরণ হিন্দুস্তান। মুসলমানের ঐতিহ্য। ভারত তো এমন এক জমিন, পৃথিবীর ইতিহাসে বাইতুল্লাহর সফর শুরু হয়েছে ভারত থেকে। পৃথিবীর ইতিহাসে প্রথম হজ শুরু হয়েছে ভারত থেকে। মুসলমানের পুরা জমিন ভাগ করেন কেন?
জমিন পুরাটাই মুসলমানের জমিন। আল্লাহর প্রিয় যারা তাদের অধিকারে জমিনে বেশি। আল্লাহর প্রিয় যারা তারা মুমিন। আর এই মুমিনদের মধ্যে শ্রেষ্ঠ আরো প্রিয় আখিরি নবীর উম্মত। আয়াতগুলোর তরজমা আমি বলে নেই, এরপরে আপনাদের সময়ের উপরে আমি কথা বলবো। উঠা বসা করলে মোনাজাত দিয়ে দেব, এত পেরেশানি আমার নেই। যত তাড়াতাড়ি ছেড়ে দিতে পারে আমারও সুবিধা আছে। আপনি শুনবেন না কথা, আমি বলবো কেন? আপনাকে জান্নাতে ঢুকানো তো আমার ফরজ না। আপনি দাওয়াত দিছেন, আসছি। দাওয়াত না দিলে আসতে পারতাম? কথা বলেন না কেন? সেই সময় আছে। দাওয়াত দিছেন, আসছি। দিনের কথা শুনবেন, আপনারাও আসছেন। এখন যদি আপনাদের মনে না চায়, আমার বলার দরকারটা কি? আর আপনার যদি মনে চায়, আমার কষ্ট হলেও বলবো, স্বার্থ দিনের জন্য, আর কিছু না। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের বাবেল শহরে তিনি আসবেন, তখন ওই শহরের অধিপতি নমরুদ নামের এক ব্যক্তি স্বপ্ন দেখলো একদিন যে একটা বাবেল শহরের মধ্যে একটা আগুন উঠছে। আগুন উঠা পুরা শহরটাকে জ্বালায় দিছে। নমরুদ স্বপ্ন দেখে ভয় পেয়ে পরের দিন ওজিরদের ডাকলো, গণক যারা ভাগ্য গণনা করে এদের ডাকলো, এই আমার ভাগ্য গণনা করো। রাতেই স্বপ্ন দেখলাম আগুন উঠছে, আগুন পুরা বাবেলকে জ্বালা। মিটিং ডেকে একটা আইন জারি করবো, স্বামী আর স্ত্রীকে আজকে থেকে এক জায়গায় এক বিছানায় ঘুমাইতে দেওয়া যাবে না। এক নাম্বার। দুই, কোন গর্ভে যদি সন্তান ঢুকে ছেলে জানতে পারলে জবাই করে দাও। আর কোন সন্তান নবজাতক ছেলে হয়ে আসলে তাকেও জবাই করো। এটার নাম হলো বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ। পৃথিবীর ইতিহাসে জন্ম নিয়ন্ত্রণের প্রবর্তক নমরুদ বেঈমান। আর এই জন্ম নিয়ন্ত্রণের সিস্টেম চালু করার ডাইরেক্টর ইব্রাহিম নবীর বাবা আজর। পৃথিবীর ইতিহাসে জন্ম নিয়ন্ত্রণ করেছে নমরুদ। ডাইরেক্ট আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা। যারা জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট খায়, আছে না নাই? কেন এই ট্যাবলেট বানাইলো কারা? খবর নাই। আর চায়ের দোকানে বসে চাপাবাজি করবে হুজুরেরা কি বুঝে? পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কোরআনওয়ালা উলামায়ে কেরাম। আসতে বলেন কেন? বুদ্ধির কারণে এখনো বাদশার অবস্থায় আছে, টের পান না? বাড়ি নাই, টাকা নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই, এরপরও বাদশাহ। এদের বলে মুকুটহীন সম্রাট। আর যারা বাড়ি বাড়ি করে, গাড়ি গাড়ি করে, এক সময় ফুলের মালা, শেষ জীবনের শেষ পর্যায়ে জুতার মালা। কথা ঠিক? আর মহামারী করোনার সময় ট্রিপল মাস্ক লাগাইছে, মরবে না। কি মাস্ক? ট্রিপল মাস্ক, মরবে না। বাবারে করোনায় ধরেই ফেলছে, ছেলে কাছে যায় না, কুলাঙ্গার, মরার ভয়। আর সেই সময় শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালারা ধরলেন, গোসল করাইলেন, কাফন পরাইয়া জানাজা পড়ালেন, কাঁধে নিলেন, কবরে দাফন করলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবের মেয়াদ শেষ, আর রসুলের আদর্শওয়ালাদের এই চেয়ারের কোনো মেয়াদই নাই। শেষ কিসের? এই চেয়ারের মেয়াদ আছে কোন? এক সম্মান টাকা দিয়ে কিনে, আর এক সম্মান আল্লাহ দেয়। টাকা দিয়ে সম্মান কিনা, চেয়ারে বসার যোগ্যতা নাই, টাকার জোরে বসছে। এরা একবার পায় ফুলের মালা, আর একবার
আর আল্লাহ যাদের সম্মান দান করেন এরা আজীবন দুনিয়ায় বাদশা, পরকালেও বাদশা। এ সম্মান কে দেন? আমরা আগেও যেমন এখনো তেমন, সামনেও ইনশাআল্লাহ। কারণ আমরা কারো ক্ষতি করি নাই। আমাদের এই টুপির কারণে সরকার আমগো স্যালিউট দেয় না, বরং গালি দেয়। আমাদের বিরুদ্ধে পদে 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 বেঈমানরা আছে, মুনাফিকরা আছে, শুধু বিরোধিতা বিরোধিতা বিরোধিতা। কেউ স্বাগতম জানায় না। এরপর আমরা পাও ধরে ধরে বয়ান করি, নামাজ পড়েন, পর্দা করেন, হালাল ভাবে চলেন। কতটা বিনয়ী হইয়া কথা বলি। সারা দেশে কুকুরের মতো দৌড়াচ্ছি, কাউকে একটা আক্রমণমূলক কথা বলি না। দুই একটা কথা বের হলে ক্ষমা চাই। কারণ কি? দিল ভাঙ্গা দরদ। কাউকে দূরে ঠেলার জন্য না, কাছে আনার জন্য। আল্লাহ দিনের সহি বুঝ আমাদের দান করে। জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট খায় কেন? জন্ম নিয়ন্ত্রণ কেন? দুই সমস্যার সমাধানের জন্য। বেঈমানের থিওরি, মুমিনের না। কি সেই সমস্যা? এক নাম্বার, মানুষ বেড়ে গেলে থাকবে কই, জায়গা কম। দুই নাম্বার সমস্যা, বেশি মানুষ হলে খাবে কি, রিজিক কম। এই দুই সমস্যাকে টার্গেট করে জন্ম নিয়ন্ত্রণের বড়ি বের করেছে। আমাকে সহজভাবে জবাব দেন, 10 বছর আগে বাংলাদেশে যেই শুমারি ছিল, আদমশুমারি জনসংখ্যা, 10 বছর পরে এখন কি কিছু কমছে বাংলাদেশের মানুষ? বলেন না বাড়ছে? ট্যাবলেট কই? সাইনবোর্ড লাগাইছে, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো। আমি বলি আর এক লাইন লাগাও, না হইলে আরো ভালো। যেদিন থেকে এই স্লোগান শুরু হয়েছে সেদিন থেকে কাদের কুদরতের স্পেশাল ফোর্স কুদরতি পাওয়ার বাড়ায় দিছে, একসাথে 4 বাচ্চা। ঠিক নি? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ তাআলা বলেন, আসমান ও জমিনের পুরা ক্ষমতা আমি আল্লাহর কুদরতের হাতে। আমি আল্লাহ কাউকে চাইলে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? কাদের কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। নমরুদ আজরকে বানায় দিলেন ডাইরেক্টর। স্বামী আর স্ত্রী এক জায়গায় ঘুমাতে পারবে না। ছেলে সন্তান যদি আসতে চায় জবাই করে দাও। জন্ম নিয়ন্ত্রণ। আল্লাহ পাক বলেন, আমি যাকে দুনিয়ায় পাঠাবো দুনিয়ার কোন কৌশল তাকে ফিরাইয়া রাখার ক্ষমতা নাই। আল্লাহর সাথে পাল্লা দিয়ে নমরুদ পারছে? ফেরাউন পেরেছে? কোটি টাকার মালিকই দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা।
বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না। নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আল্লাহ তাআলা যাকে পাঠাবেন কেউ ফিরায় রাখার ক্ষমতা নাই। আল্লাহ যাকে সন্তান দিবেন হাজারো ট্যাবলেটও যদি ব্যবহার করে সন্তান ফিরাতে পারবে না। জমিনের মধ্যে বান্দা যত কৌশল করবে, কই 10 বছর আগের থেকে তো আমরা দেখতেছি সন্তান কমাও কমাও কত স্লোগান। এই কমাও কমাও ফাটি কইরা কত মানুষ বেতন খাইয়া সংসার চালায়, আছে না নাই? কিন্তু আমার মাওলার সাথে পাল্লা দিয়া কেউ আগাতে পারে নাই। জনসংখ্যা বেড়েই চলছে। আল্লাহ বলেন রিজিকের মালিক আমি, জনসংখ্যা বেড়েছে রিজিকও বাড়িয়ে দিয়েছি আমি আল্লাহ। মুরব্বীরা একটু জানা থাকলে জবাব দিবেন, 1% জায়গায় 20-30 বছর আগে যেই পরিমাণ ধান হইতো এখন কি কম না বেশি? কে বাড়াইছেন? সরকার। কে বাড়াইছেন? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। কর তাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, میرساند رزق تو از لامقام جز به حق چی زی مخاعد این سجا فضل او عمست در جمله جہا। জন্ম নিয়ন্ত্রণের জন্য ডাইরেক্টর আজরকে বানাইলো। আমাদের গ্রাম্য একটা প্রবাদ আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। যেই আজরকে ডাইরেক্টর বানাইছে আল্লাহ কয় দেখ ওই ডাইরেক্টরের ঘরে আমি ইব্রাহিমকে পাঠাবে, এটা আমার সিদ্ধান্ত। একটু আগেই বসিয়েই বলছিলাম বান্দা চাইলে কিছুই হয় না, আমার আল্লাহ চাইলেই সব হয়। নমরুদ চাইছে ইব্রাহিম আসতে পারবে না, আল্লাহ চাইছেন আমি ইব্রাহিমকে জমিনের মধ্যে পাঠাবো, আল্লাহ পাঠাইলেন এবং নমরুদের দফা সব খতম করে দিলেন। ইব্রাহিম জমিনের মধ্যে আসছে, গোপনে গোপনে রাখছেন। বিশাল বড় ইতিহাস। আম্মা জান পাহাড়ের গর্তের মধ্যে নিয়া ইব্রাহিমকে প্রসব করে ওখানে রাখেন। আজরও যদি জানতে পারে লজ্জায় মাথা গরম হয়ে যাবে। নমরুদ জবাই করার হুকুম দিয়ে দিছে। আল্লাহর কুদরতে ইব্রাহিম নবী গর্তের মধ্যে পাহাড়ের গুহায় আম্মা জান ইব্রাহিমের 2 হাতের 2 আঙ্গুল, শাহাদাত আঙ্গুল বাম হাতের আর ডান হাতের মুখের মধ্যে দিয়ে দিলেন। বাচ্চা আঙ্গুল চুষতেছে। আল্লাহ তাআলা দোনো আঙ্গুল থেকে কুদরতের কারিশমা জারি করলেন। এক আঙ্গুল থেকে দুধ বের হয়, আর এক আঙ্গুল থেকে মধু বের করার ব্যবস্থা করে দিলেন। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। দুনিয়ার মানুষ বলে এটা হবে না, আল্লাহ যদি কয় হবে সেটাই। দুনিয়ার মানুষ বলেই মরা গেছে কথা বলতে পারে না, আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেন পারবেনি? পারবেনি? রহমতের নবী খেজুর গাছ মরা, শুকনা একটা মরা খেজুর গাছে ট্যাক লাগাইয়া খুতবা পড়েন। কিছুদিন পরে রহমতের নবী এটা বন্ধ করে নতুন আর একটা মিম্বর বানালেন খুতবা পড়ার জন্য। বুখারী শরীফের মধ্যে আছে, রহমতের নবী যখন মরা খেজুর গাছ
যেটাই ট্যাক লাগাইয়া খুতবা পড়তে নিষেধ করে দিলেন আর পড়বেন না। মানুষ কান্না করলে যেমন আওয়াজ হয়, মরা খেজুর গাছ থেকে তেমন আওয়াজ শুরু হয়ে গেল। রহমতের নবী বললেন, এই মরা খেজুর গাছ তুই কি চাও, কেন কাঁদো? আমি কি দোয়া করব তুই তাজা হয়ে যাবে, খেজুর আসবে, মানুষ তোর খেজুর খাবে? কয় না, কি চাও? রহমতের নবী, আপনার বিরহের বেদনায় কান্না করি। মরা খেজুর গাছ, আপনার বিরহের বেদনায় কান্না করি। আমি চাই আমাকে মানুষের মতো এখানে দাফন করে দিবেন, আর কিয়ামতের দিন আপনার পাশে জান্নাতে আমাকে রাখবেন। নবীজি দাফন করে দিয়েছেন। এখনো ওই মদিনাতুল মুনাওয়ারা রাসূলের রওজার ভেতরে খেজুর গাছটা যেখানে ভেতরে নবী দাফন করলেন, ওই বরাবর একটা খুঁটি আছে, পাথরের পিলার। ওই পিলারের উপরে আরবিতে খুঁটিটার সাথে নাম লেখা আছে সাতুনে উস্তুনে হান্নানা, এখনো নাম লেখা আছে। মরা খেজুর গাছ সম্বলিত সেই খুঁটি, এটার নিচে বরাবর যদি যাইতেই থাকে। রহমতের নবীর বরকতি হাতের দাফন করা মরা খেজুর গাছ ওখানে এখনো আছে। বুখারী শরীফের ইবারত। তাহলে মরা খেজুর গাছ কথা বলতে পারে না, আল্লাহ যদি ক্ষমতা দেন। আবু জাহাল হাতের মধ্যে পাথর নিয়ে কয়, ভাতিজা যদি বলতে পারো আমার হাতের মুষ্টিতে কি আছে? বলে, চাচা বললে কি হবে? বলে, এখন কালেমা পড়ব। নবী বলেন, আমি বলতে জানি না। কেন জানো না? বলে, আমি গাইবের মালিক না। গাইবের মালিককে? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনিই বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, একমাত্র কে জানেন? নবী বললেন, হাতের মুষ্টিতে কি আছো? একটু আওয়াজ দাও। সাথে সাথে পাথরগুলো কালিমায়ে শাহাদাতের আওয়াজ দিল। সুবহানাল্লাহ। আবু জাহিল কত বড় বেঈমান, পাথরগুলো মাটির মধ্যে ফালায় বলে, মুহাম্মদ তুমি বড় জাদুকর, কপালে কি নাই? হেদায়েত নেই। আজরের ঘরে ইব্রাহিম, আস্তে আস্তে আজরের ঘরে আসিয়া ইব্রাহিম বড় হয়েছেন। ইতিহাস অনেক বড়, আমি সংক্ষেপে বলে আসতেছি। যখন আদম আর ইব্রাহিম বড় হয়ে গেলেন, কেউ এসে তাকে বয়ান দেয় না এক আল্লাহর ইবাদত করো। নিজে 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 আল্লাহর পরিচয় লাভ করলেন। সব কথা কোরআনে হাকিমের মধ্যে আছে। বাবাকে দাওয়াত দিতেছে, বাবাও মানে না। নমরুদেরও দাওয়াত দেয়, মানে না। নমরুদ উল্টা পাল্টা প্রশ্ন করে, ইব্রাহিম নবী জবাব দেন। এক পর্যায়ে দেখলু, এই ইব্রাহিম তো আমার সব কিছু ধ্বংস করে ফেলবে, তাহলে তাকে বড় হওয়ার আগেই, বাড়াবাড়ি করার আগে তাকে মেরে ফেলতে হবে। অগ্নিকুণ্ড সাজাইয়া ওই আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলবে। অগ্নিকুণ্ড সাজাইয়া ইব্রাহিমকে আগুনে ফেলতে গিয়া যখন ইব্রাহিমকে অনেক প্রচেষ্টা চালাইল, চরক গাছ বানাইল, রশি লাগায় টেনে ফেলবে, কারণ আগুনের এত তাপ, কাছে কেউ যেতে পারে না। ওই গাছের সাথে চরকার মতো ঘুরায় ঘুরায় আগুনে ফেলবে, কিন্তু পারে না। গাছও ঘুরে না, রশি টানেও নড়ে না। কি করা যায়? ব্যর্থ হয়ে যাবে নমরুদ। শয়তান এসে পরামর্শ দেয়, এই মুহূর্তে যদি ইব্রাহিমের পরনের কাপড় খুলে দাও, রহমতের ফেরেশতা চলে যাবে, ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়াটা সহজ হবে। আর এক বর্ণনা আছে, ঐতিহাসিকগণ বলেন, নমরুদ বলছে শয়তান পরামর্শ দিছে, এই মুহূর্তে ইব্রাহিমের সামনে যদি উলঙ্গ নারীদের দিয়া নাচ গান করতে পারো, রহমতের ফেরেশতা থাকবে না, ইব্রাহিমের আগুনে ফেলাটা সহজ হয়ে যাবে। নমরুদ নাচ গানের ব্যবস্থা করলো, উলঙ্গ নারীদের নাচ, অথবা ওই যে ইব্রাহিমকে উলঙ্গ করবে,
এই কথা যদি মানতে যায় তো নমরুদ বলে ইব্রাহিমের পরনের কাপড় কে খুলবে, কেউ সাহস পায় না। আরে আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর প্রিয় পাওয়ারওয়ালা যারা, এদের কিচ্ছু নাই, চলেও সাদা সিধা, কিন্তু বড় বড় সন্ত্রাসীরা যখন তার সামনে যায় মোমের মতো দুর্বল হয়। এটাকে বলা হয় রব। আমার রসুলকে আল্লাহ রব দান করেছিলেন। বহু অমুকের ফাটায় দিবে, এই করবে সেই করবে, আল্লাহওয়ালাদের ব্যাপারে যারাই যত বেয়াদবি করে সামনে আসলে তওবা করতে বাধ্য হয়ে যায়। এটা আল্লাহর কুদরতি একটা পাওয়া। তো ইব্রাহিমের পরনের কাপড় কে খুলবে, উলঙ্গ কে করবে, কেউ সাহস করে না। বাবা আজর রেডি হয়ে গেল। ইব্রাহিমের সামনে গিয়া যখন দাঁড়াইছে উলঙ্গ করার জন্য, ইব্রাহিম চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, হে বাবা, সন্তান বিপদে পড়ে বাবা গিয়া উদ্ধার করে, তুমি আমার জন্মদাতা বাবা, এই হাজারো মানুষের সামনে আমাকে উলঙ্গ করে লজ্জা দিও না। শুধু তাই না, তুমি তো দেখো না আসমানের ভেতরে লক্ষ লক্ষ ফেরেশতা আমার সহযোগিতায় দাঁড়ানো আছে। বাবা শুনে নাই। এক পর্যায়ে ইব্রাহিমকে যখন আগুনে ফেলা শুরু হয়ে গেল, জিবরাইল আমিন কানের সাথে মুখ লাগায় বলেন, ও আল্লাহর খলিল, কোন সাহায্যের প্রয়োজন আছে কিনা? ইব্রাহিম আল্লাহর এমন পরীক্ষায়, কঠিন কঠিন পরীক্ষায় পড়েছেন, প্রত্যেকটা পরীক্ষা আল্লাহ পাশ করায় দিছেন। এখানেও একটা পরীক্ষা। যদি বলতেন হ্যাঁ সাহায্য লাগবে, তাহলে গায়রুল্লাহর মুখাফিকি হয়ে গেল। ইব্রাহিম নবী বললেন, না, আমি এমন মালিকের গোলাম, আমার কোনো সাহায্যের যদি প্রয়োজন হয়, আমার আল্লাহ তো অন্ধ না, তিনি দেখতেছেন, প্রয়োজন হলে তিনি আমার সাহায্য করবেন।